হ্যালো এভরিওয়ান, নমস্কার, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? বিটিএস ভি তার বডি বানানোতে আজকাল খুব ফোকাস দিয়েছে। আজ সকাল সকাল ভি এমন একটা পোস্ট করে যেটা দেখে সমস্ত আর্মিরা অজ্ঞান হয়ে পড়ে। ভি উইভার্সে সে একটা স্টোরি শেয়ার করেছিল আর্মিদের সাথে, যেখানে আমরা ভিকে দেখতে পাই ভি তার বডিকে ফ্লেক্স করছে। ভি সাইড পোজ দিয়ে ভিডিও বানিয়েছিল যেখানে তার একটা হাত দেখা যাচ্ছিল এবং তার হাতটি অনেক মাস্কুলার দেখাচ্ছিল। অনেক আর্মিরা বলছে যে ভি এর বডিটা আগে অনেক পাতলা ছিল, কিন্তু এখন ভি এর বডি অনেক মাস্কুলার হয়ে গেছে। তো ভি এর একটা ইন্টারভিউ সামনে আসে আমাদের। ভিকে ইন্টারভিউ দিতে দেখা যায়। ভি এর ইন্টারভিউতে আমরা দেখতে পাই যে ভি অ্যাকসেপ্ট করে জে হোপের কনসার্ট দেখে তার চোখে জল চলে আসে। ভি অনেক ইমোশনাল হয়ে পড়ে জে হোপের কনসার্ট। মিলিটারি থেকে ডিসচার্জ হওয়ার পর এটা তাদের প্রথম কনসার্ট ছিল। সেখানে ভি আর এম জিমিন ছিল, তাছাড়াও সুগা, জিন এবং জাংকুককেও দেখতে পায়। আর এই কনসার্টে ভি খুব ইমোশনাল হয়ে পড়ে। এটা OT7 রিইউনিয়ন ছিল না, তবে জেহবের কনসার্টে জিন পারফরমেন্স করে এবং জাংকুকও পারফরমেন্স করেছিল। আর আমরাও জাংকুক এবং জেহবের পারফরমেন্স দেখে ইমোশনাল হয়ে পড়েছিলাম। তো ভি বলে যে জেহবের কনসার্টের মধ্যে এমব্রেস জিনিসটা হলো যে সে জেহবের কনসার্টে কেঁদে ফেলেছিল। তো ভি বলে যখন সে জেহবকে কনসার্ট করতে দেখে, যেহেতু তারা মিলিটারিতে ছিল এতদিন ধরে, আর সেটা হঠাৎ করে দেখার পর ভিয়ের চোখে জল চলে আসে। কিন্তু এটার কোনো ভিডিও রেকর্ডিং হয়নি। যখন জেহব এবং জাংকুক গান গাইছিল তখন ভি এত ইমোশনাল হয়ে পড়ে যে তার গলাটা কাঁপছিল। মানে আমি বলতে চাইছি যে যখন আমাদের খুব কান্না পায় এবং সেটা আমরা আটকানোর চেষ্টা করি, গলাতে বুকে একটা প্রচণ্ড ব্যথা হয়, সেই রকমটা ভিয়ের হচ্ছিল। আর ভি এই জন্যই আটকাচ্ছিল তার কান্নাটাকে। যদি আর্মিসরা দেখে নেয় তাকে কাঁদতে, তাহলে সে অনেক লজ্জিত হয়ে পড়বে, সেই জন্য সে এইভাবে আটকানোর চেষ্টা করছিল। আর একটা স্টোরি শেয়ার করে আর্মিদের সাথে, যেখানে সে লিখে এটা খোলা ছিল, অর্থাৎ ব্যাগের চেনটা আর্মির খোলা ছিল, সে হয়তো জানতো না, এবং তার ব্যাগে একটা লাবুবু ডল দেখতে পাই আমরা। জেহবও আর্মিদের সাথে একটা ফটো শেয়ার করে। জিন এখন নিউ ইয়র্কে আছে। এইরকমই আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে দাও। টেক কেয়ার, বাই বাই।